দেখলেন আজকে এখানে? দেখলাম বলতে এই জায়গাটি বর্তমানে হাত বদল হয়ে একজন ভাঙাভাঙি করছিল। তো এখানকার স্থানীয় কিছু 2-4 জন দোকানদার তারা সকালে একটু ধূপ ধুনোর গন্ধ পেয়ে এদিকে তাকিয়ে দেখে একটি মূর্তির হাত বেরিয়ে আছে। পরে আমাদের এইখানকার স্থানীয় একটি ছেলে ব্রাহ্মণের তাকে ডেকে তারা এই মূর্তিটি উদ্ধার করে। ছেলেটির নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি। এবং এই মূর্তিটা এখানে দীর্ঘদিন ধরে বহু পূর্বে সেই সিপাহী বিদ্রোহের আমল থেকে এখানে একটা পঞ্চমুণ্ডির আসন হয়ে কালী প্রতিষ্ঠিত ছিল। সেই বর্তমানে সেই মা কালীর পুজো বোলপুর কালীবাড়ি তলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসের 20 তারিখের পর শেষ মঙ্গলবার। এবং সেই মূর্তির পুজো দেওয়ার আগে আমরা এখানে এই মাটিতে এসে পুজো পাল দিয়ে সংকল্প করে তবে সেই পুজোটা শুরু হয়। এবং আজকে এই মূর্তি পাওয়ার মধ্যে দিয়ে মোটামুটি প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইখানেই মূর্তি ছিল এবং পূর্বেও এখানে পুজো পাল হতো। এরপরে কি চিন্তা ভাবনা রয়েছে এখানে? চিন্তা ভাবনা বলতে আমাদের তো বহু পূর্বে থেকে ইচ্ছা ছিল এখানে একটা মন্দির করার, কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতির জন্য জায়গাটি থেকেও হাত দিত না, যেহেতু মায়ের মন্দির আছে বলে। তাই এরা বর্তমানে ভাঙাচোরা করার ফলে মা আবার স্বমহিমা নিজের জায়গায় ফিরে এসছে। জায়গাটা কার ছিল এটা? এটা বহু পূর্বে ছিল, জায়গার তখন মালিকানা ছিল না। পরে ভারতীয় সেটেলমেন্ট জরিপ হওয়ার পর এর মালিকানাটা যায় মেমারির বিষয়ীদের হাতে। বর্তমানে বোলপুরে গোলকবিহারী চট্টরাজের নাতি রাজা চট্টরাজ এই সম্পত্তিটি খরিদ করেন। তিনিই ভাঙাভাঙি করছিলেন এখানে। এবং আজকে মূর্তি পাওয়ার মাধ্যমে আমাদেরও একটা দৃঢ় বিশ্বাস স্থাপন হয়ে গেল যে হ্যাঁ, পূর্বে মায়ের মন্দিরই ছিল এখানে। দেখলাম বলতে আমার 2 বন্ধু আমাকে ডাকলো, ওরা আগে দেখেছে, জাস্ট একটু সামান্য হাতের মতো কি বেরিয়েছিল, ওটা গোল্ডেন টাইপের। তখন আমাকে বললে যাবো বলতে দেখো তো। এসে আমি দেখলাম, তখন দেখলাম যেটা পুরোটাই মূর্তি। তো ওরা বললো তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি দেখো। ওরা হাত দিতে পারছে না, দিয়ে আমি ওটা বার করলাম। মাটির ভিতরে ছিল, মাটির ভিতর থেকে বার করে গঙ্গা জল দিয়ে স্নান টান করে ওখানে বসিয়ে দেওয়া হলো। এখানে কি ছিল এখানে? বলতে পারবো না কি ছিল। এমনি তো আমি দেখতাম পুরো পুরোনো বাড়ি, এমনি কেউ বাস করতো না, বহুদিনকার আগে।